তো সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের ক্লাসে আমরা আজকে শিখবো হচ্ছে পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড শিখে বেরে। লাস্ট ক্লাসে মোটামুটি এর বেসিক সব দেখানো হয়েছে। আজ আমরা অবজেক্ট ওরিয়েন্টেড শুরু করব। তো অবজেক্ট কি? যখন আমরা প্রোগ্রামিংতে বিভিন্ন অবজেক্ট দিয়ে সলিউশন করব, যেমন আমরা একটা বিল্ডিং করতে গেলে অনেকগুলো অবজেক্ট লাগে। কেমন? ইট লাগে, বালি লাগে, সিমেন্ট লাগে, এগুলো একটা অবজেক্ট, রাইট? ঠিক তদ্রূপ রড লাগে, সিমেন্ট লাগে, এগুলো সব হচ্ছে এক একটা অবজেক্ট। ঠিক তদ্রূপ প্রোগ্রাম করতে গেলে তো বিভিন্ন অবজেক্টের সমন্বয়ে আপনার প্রোগ্রামিংটা হতে পারে। তো এই অবজেক্ট ওরিয়েন্টেড বোঝার জন্য আমাদের দুইটা জিনিস বুঝতে হয়। কয় তারিখ? 8 তারিখ না? 8 তারিখ। 20 ওকে। অবজেক্ট ওরিয়েন্টেড বোঝার জন্য আমাদের দুইটা জিনিস ইভান নামটা তো বুঝলাম, রিনেম করা যায় না? কন্ট্রোল এস ওপি। তো আমরা এখন অবজেক্ট ওরিয়েন্টেড বোঝার জন্য দুইটা অবজেক্ট ওরিয়েন্টেড কি সেটা তো বুঝতে জানি। একটা বিল্ডিং এর সাথে অবজেক্ট ওরিয়েন্টেড মিলানো। একটা বিল্ডিং করতে গেলে কি লাগবে? আপনার বিভিন্ন অবজেক্ট লাগবে। কি ধরনের? দরজা লাগবে, জানালা লাগবে, ইট লাগবে, বালি লাগবে, সিমেন্ট লাগবে, রড লাগে, হ্যাঁ, এগুলো সব একটা অবজেক্ট। এই সবগুলো অবজেক্ট যথাযথভাবে যথাস্থানে বসালে এটাকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড বিল্ডিং। ঠিক তো প্রোগ্রামিং এর বিভিন্ন অবজেক্ট ক্রিয়েট করে রাখতে হবে প্রোগ্রামিংটাকে ফাস্ট করার জন্য, কোড রিউজ করার জন্য। তখন এটাকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আবার লক্ষ্য করুন, বিল্ডিং তৈরি করার আগে, অবজেক্ট তৈরি করার আগে, অবজেক্ট আনার আগে আমরা আগে বিল্ডিং এর প্ল্যান নিয়ে চিন্তা করি। প্ল্যানটা কি? কোথায় বাথরুম থাকবে, কোথায় টয়লেট থাকবে, ড্রয়িং রুম থাকবে, ডাইনিং রুম কোথায় থাকবে, কিচেন কোথায় থাকবে, হ্যাঁ, লিভিং রুম কোথায় রাখবে। এই যে বিভিন্ন প্ল্যান গুলো আমরা সাজাই একজন আর্কিটেক্ট দিয়ে বা নিজের মাথায়, তখন সেটাকে বলা হয় প্ল্যান। বিল্ডিং তৈরির প্ল্যান। অবজেক্ট ওরিয়েন্টেড ভাষায় এটাকে বলা হয় ক্লাস। মানে বিল্ডিং তৈরির পরিকল্পনা, প্ল্যান যেখানে লিখিত থাকে। প্রোগ্রাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম অবজেক্ট তৈরি করার পরিকল্পনা বা প্ল্যান যেখানে লিখিত থাকে সেটাকে বলা হয় ক্লাস। তাহলে আমরা হোয়াট ইজ অবজেক্ট সেটা জানলাম। সেখানে হচ্ছে হোয়াট ইজ ক্লাস সেটাও জানলাম। তার মানে এই ক্লাস হচ্ছে ব্লুপ্রিন্ট অফ অবজেক্ট, অবজেক্ট তৈরির ব্লুপ্রিন্ট বা ফর্মুলা। এই ফর্মুলা অফ অবজেক্ট, এই ফর্মুলা অফ অবজেক্ট, অবজেক্ট তৈরির ফর্মুলা। ঠিক আছে, এইগুলো আমরা জেনে গেলাম। এখন ক্লাসের মধ্যে কি কি থাকে? প্রপার্টি থাকে, মেথড থাকে, কনস্ট্যান্ট থাকে। এই এই জিনিসগুলো হচ্ছে ক্লাসের মধ্যে থাকে। আরেকটা জিনিস থাকে ভিজিবিলিটি, বা এটাকে বলে মডিফায়ার। কি কি? সেটা হচ্ছে পাবলিক থাকে, দুই হচ্ছে প্রাইভেট থাকে, তিন হচ্ছে প্রোটেক্টেড থাকে। এখন আপনি এই যে ভিজিবিলিটি গুলো তিন ধরনের হয়, পাবলিক, প্রাইভেট। পাবলিক মানে এই ক্লাস নিজে তার ম্যাথ, এই ক্লাস নিজে তার প্রপার্টি, তার অবজেক্ট এবং ক্লাসের, তার চাইল্ড ক্লাস এবং ক্লাসের অবজেক্ট সবাই অ্যাক্সেস করতে পারবে। যদি কোনো প্রপার্টি মেথডকে অথবা কনস্ট্যান্টকে আমরা পাবলিক ঘোষণা করি। ঠিক আছে, মনে থাকবে? ক্লাস নিজে তার চাইল্ড ক্লাস এবং যে অন্য যে কেউ অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করতে পারবে। প্রাইভেট হচ্ছে ক্লাস শুধু নিজে ব্যবহার করতে পারবে, আর কেউ ব্যবহার করতে পারবে না। প্রোটেক্টেড ক্লাস নিজে এবং তার চাইল্ড ক্লাস ব্যবহার করতে পারবে, আর কেউ ব্যবহার করতে পারবে না। আর মেথড গুলো দুই ধরনের হয়, ইউজার ডিফাইন্ড মেথড, হচ্ছে ম্যাজিক মেথড। হ্যাঁ, ইউজার ডিফাইন্ড মেথড হচ্ছে আপনি যে নামটা দিবেন মেথডে সেটাকে বলা ইউজার ডিফাইন্ড মেথড। আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কর্তৃক ফ্রি ডিফাইন্ড যেসব মেথড গুলো থাকে ক্লাসের মধ্যে তৈরি ব্যবহার করার জন্য, হ্যাঁ, সেগুলো বলা হয় ম্যাজিক মেথড। এগুলো অটোমেটিক্যালি এক্সিকিউট হয়। কনস্ট্যান্ট তো জানেন। আর প্রপার্টি মানে হচ্ছে আমরা যেটাকে ভেরিয়েবল জানতাম, অবজেক্ট ওরিয়েন্টেড সেটাকে প্রপার্টি বলা হয়। ঠিক আছে?
এইগুলো মোটামুটি ছোট্টর মধ্যে গর্জিয়াস একটা এক্সাম্পল এই বললাম আপনাদেরকে, সংজ্ঞা বললাম। এখন আমি একটা ক্লাস তৈরি করব, মানে অবজেক্ট তৈরি ফর্মুলাটা লিখব। ফর্মুলা কি? ক্লাস সে এ দিলাম, এখানে আমরা বললাম পাবলিক, হ্যাঁ পাবলিক হচ্ছে ডরসান এন্ড প্রাইভেট, ডরসান এম প্রোটেক্টেড, ডরসান ওয়াই, এই যে তিনটা প্রপার্টি নিলাম। এখন কি করব আমরা? মেথড তৈরি করব। পাবলিক কনস্ট্যান্ট একটা আছে, কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্ট ভ্যারিয়েবল পাবলিক, তো আপনি যদি প্রাইভেট প্রোটেক্টেড বলতে পারেন পিএসপি 8 থেকে 8 থেকে। তো আমি আপাতত সিওএনএসটি এই ইজিগুলো চামড়িকে লিখে রাখলাম। আশা করি এটা জিজ্ঞেস করবো হোয়াট ইজ কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের সংখ্যা আমরা আগে বেসিকে শিখে আসছি, তাই না? তো এবার একটা মেথড করব, কিছু ম্যাজিক মেথড আর ইউজার ডিফাইন্ড মেথড। পাবলিক ফাংশন মাই মেথড, একটা মেথড করলাম, মানে আমি নিজে এটা নাম দিছি, হ্যাঁ, নেম রিটার্ন হ্যালো নেম, ঠিক আছে? এখন এটা হলো ইউজার ডিফাইন্ড মেথড, মানে যে মেথডের নামটা আমি দিছি। এখন ল্যাঙ্গুয়েজ কোড থেকে একটা মেথড হচ্ছে ডিস্ট্রাক্ট, ফাংশন ডিস্ট্রাক্ট। ডেটা হচ্ছে যখন অবজেক্টের সব কাজ শেষ হয়ে যায় অটোমেটিক্যালি এক্সিকিউট হয়, তাহলে ইকো হ্যালো আই এম ডিস্ট্রাক্টর। আর একটা মেথড হচ্ছে ম্যাজিক মেথড, কনস্ট্রাক্টর, যেটা না বললেই না, পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট, হ্যাঁ। সেই ধরুন আমি কি করলাম, পি এবং কিউ নাম ভ্যালু লইলাম, নিয়ে আমি কি করলাম, দিস, বা কোনো ভ্যালু নিলাম না, আমি ডাইরেক্ট বললাম ওয়েলকাম রিটার্ন, ওয়েলকাম বা ইকো দিয়ে দিই, তাহলে আউটপুট পেয়ে যাবেন ওয়েলকাম ডরসান নেম বা ডরসান, হ্যাঁ, ওয়েলকাম এ দিয়ে দিই, কনস্ট্যান্ট দিয়ে দিই। এই এই হলো আমাদের এই। এখন কি হলো আসলে ঘটনা হচ্ছে, আমি বলতেছিলাম যে ধরুন এগুলো হচ্ছে ম্যাজিক, কারণ এগুলোর নামগুলো ল্যাঙ্গুয়েজ আমাকে নিজে ফিক্স করে দিছে। ক্লাস থেকে অবজেক্ট ক্রিয়েট করলে অটোমেটিক্যালি কনস্ট্রাক্ট মেথডটা এক্সিকিউট হয়, ক্লাসের সব কাজ শেষ হয়ে গেলে অটোমেটিক্যালি ডিস্ট্রাক্ট মেথডটা এক্সিকিউট হয়। আপনার ইচ্ছা মতো এই মেথডটা কল করুন, কারণ এটা আপনি নিজেই ডিফাইন করছেন, ইউজার ডিফাইন মেথড। এটা কনস্ট্যান্ট দিলাম, যেটা ভ্যালু চেঞ্জ করতে পারবে না কেউ, আর কিছু পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড দিলাম। এখন যদি এই ক্লাস থেকে আমরা নতুন একটা ক্লাস ক্রিয়েট করি বা অবজেক্ট ক্রিয়েট করি, আগে নিউ এ, লক্ষ্য করুন অটোমেটিকলি দুইটা আউটপুট আসবে, ওয়েলকাম আমেরিকা এবং হ্যালো আই এম ডিস্ট্রাক্টর। কোথায় আছে এটা? F9 ভিতরে আছে। F9, এখন লক্ষ্য করুন op.php ওপেন করলে আনডিফাইন্ড কনস্ট্যান্ট এ, কনস্ট্যান্টের ভিতরে ক্লাসে অ্যাক্সেস করতে হলে এরকম ডিরেক্টলি প্রিন্ট করা যায় না, তখন বলতে হয় সেলফ কনস্ট্যান্ট নেম বলতে হয়। এখন দেখেন হ্যালো আমেরিকা, এটা কনস্ট্যান্ট থেকে আসছে, কেন এটা সবার আগে আসলো? হ্যালো ইলেকশন, হ্যালো ওয়েলকাম আমেরিকা কেন সবার আগে আসলো বলেন তো, কেউ বলতে পারবেন? কথা বলতে হবে, কেন আসলো এটা সবার আগে?
স্যার কনস্ট্যান্ট বিদায় স্যার। কনস্ট্রাক্ট সবার আগে এক্সিকিউট হয়, তাই না? তার ধর্ম হচ্ছে সবার আগে এক্সিকিউট হয়। সো ডাটাবেস কানেক্টিভিটি, সেশন স্টার্ট, যে কাজগুলো সবার আগে করতে হবে সেটা কোথায় লিখতে হবে? কনস্ট্রাক্টর লিখতে হবে, কনস্ট্রাক্টর লিখতে হবে। তারপর দিতে আপনি সবার শেষে আসবে ডেস্কটা, তাহলে চেক করি ইকো $, অভিজ্ঞ মাই মেথড, সরি লক্ষ্য করুন সবার আগে হ্যালো ওয়েলকাম আমেরিকা আসবে, দেন আসবে হ্যালো শরীফ, তারপর আসবে হ্যালো একবার। কেন সবার শেষে আসলো? কারণ ডেস্ট্রাকটিভ মেথডের ধর্ম হচ্ছে সবার শেষে এক্সিকিউট হয়। দেখেন আই এম ডেস্ট্রাকটিভ সবার শেষে আসছে না, হ্যালো শরীফ সবার আগে আসছে না, ব্রেক দি ব্রেক। সবার আগে কনস্ট্রাক্টর আউটপুট, তারপর যেটা মেথড কল করছেন সেটা, তারপর সবার শেষে ডিস্ট্রাক্টর। তাহলে প্রমাণিত হলো যে ইউজার ডিফাইন গুলো যদি নিজে যখন কল করবেন তখন এক্সিকিউট হবে, কিন্তু সবার আগে অটোমেটিক কনস্ট্রাক্টর এক্সিকিউট হবে, সবার শেষে অটোমেটিক ডিস্ট্রাক্টর এক্সিকিউট হবে। সাধারণত আমরা এগুলোর ইকো দেই না, রিটার্ন দেই, তাহলে আউটপুট আসলে আউটপুট দেখায় না, কিন্তু কাজ সারা যায়। ওকে, এখন বুঝে গেলেন, প্রমাণ হয়ে গেল। এবার চাইল্ড ক্লাস করলে কি হয় দেখেন, আমি আবার অন করতেছি। চাইল্ড ক্লাস করার সুবিধা হচ্ছে ইনহেরিটেন্সের কথা বলতেছি, ক্লাসে ও কনস্ট্যান্ট সিইউএনএসটি আপনি এখানে পাবলিক প্রাইভেট প্রপার্টি দিতে পারেন। এখন ক্লাসের বাইরে থেকে কোনো প্রপার্টি অথবা মেথড অ্যাক্সেস করতে হলে অবজেক্ট হ্যান্ডলার দিয়ে অ্যারো সাইন দিয়ে অ্যাক্সেস করতে, ক্লাসের ভিতরে যদি অ্যাক্সেস করতে চাই, সে ধরুন আমি সেট ভ্যাল একটা ফাংশন করলাম, পাবলিক ফাংশন সেট ভ্যাল doesn't val doesn't this doesn't this সে ধরুন আমি প্রাইভেটটাকে এম ইজ ইকুয়াল হচ্ছে হ্যাঁ মানামা বললাম। হ্যাঁ, এখন এটাকে এই ক্লাসের ভিতরে কোনো প্রপার্টিতে অ্যাক্সেস করতে হলে ডজন্ট দিস দিয়ে অ্যারো সাইন দিতে হয়, আর ক্লাসের ভিতরে কোনো কনস্ট্যান্টে প্রিন্ট করতে হলে সেল দিয়ে অ্যারো সাইন দিতে হয়। আর ক্লাস থেকে ক্লাসের বাইরে কোনো প্রপার্টি মেথড অ্যাক্সেস করতে হলে অবজেক্ট হ্যান্ডলার দিয়ে অ্যারো সাইন দিয়ে সেটা অ্যাক্সেস করতে হয়। এটা হচ্ছে সহজ অ্যান্সার। আর এখন ক্লাস থেকে কিভাবে চাইল্ড ক্লাস ক্রিয়েট করা যায় সেটা দেখবো। জয়েন করতে বলতে কে, এটা কে আছে? শরীফুল্লাহ পাবেল। ক্লাস থেকে কোনো চাইল্ড ক্লাস তৈরি করতে হলে আপনাকে এভাবে লিখতে হবে। কেন চাইল্ড ক্লাস তৈরি করবো আগে সেটা বুঝতে হবে। ইনহেরিটেন্স নিয়ে কথা বলতেছি, ক্লাস থেকে চাইল্ড ক্লাস তৈরি করবেন, এক্সিস্টিং ক্লাসের ফিচার সুবিধাগুলো সব পাবেন, প্লাস নতুন নতুন সুবিধা এক্সিস্ট। ধরেন আপনার বাবে আপনাকে 1 কোটি টাকা দিয়ে গেছে, তাইলে আপনার জন্য একটা সুবিধা না, ব্যবসা বাণিজ্য করে 5 কোটি টাকা বানাবেন। আবার আপনার আব্বা আপনাকে কোনো টাকা পয়সা দিয়ে যায় না, তাহলে আপনার জন্য সমস্যা পড়ে গেলেন না, কোনো সলিউশন পাইলেন না, কোনো কিছু কিনতে পারলেন না, কোনো কিছু ইউজ করতে পারলেন না। ঠিক তদ্রুপ চাইল্ড ক্লাস করলে কি হয়, উত্তরাধিকার সূত্রে প্যারেন্ট ক্লাস সব প্রপার্টি মেথড গুলো পাওয়া যায় এক্সেপ্ট প্রাইভেট, মানে প্রাইভেট ছাড়া বাকি সব প্রপার্টি মেথড অ্যাক্সেস করা যায় এবং কনস্ট্যান্ট অ্যাক্সেস করা যায়। আর এই তো এই জন্য আমরা চাইল্ড ক্লাস করবো, ওর নিজেরই থাকবে প্লাস আমার গুলোও থাকবে। ক্লাস মাই চাইল্ড এক্সটেন্স এ। তাহলে এখন কি হলো, এ ক্লাসের সব প্রপার্টি মেথড গুলো মাই চাইল্ডে চলে আসছে, বা বি নাম দিলেন বি। কেমনে প্রমাণিত হবে? তাহলে ধরুন আমি অবজেক্ট এখন ক্রিয়েট করবো বি থেকে, নট এ।
লক্ষ্য করুন দেওয়ার কারণে আমি এখন এই যে এ এর কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর আউটপুট পেয়ে যাব, যেহেতু বাই ডিফল্ট চলে আসছে না কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর। এখন এই মেথডটা কল করি, এইও চলে আসব। দেখছেন সবার আগে কনস্ট্রাক্টর কার থেকে আছে, প্যারেন্ট থেকে সব আছে। এখন আমার চাইলে কোনো মেথড বা প্রপার্টি নেই, এবার আমি চাইলে কিছু করি, পাবলিক ফাংশন get value return this কি m কি প্রাইভেট না প্রোটেক্টেড, m হচ্ছে প্রোটেক্টেড, তাহলে আমি y তে রাখি, এটা y তে এই ভ্যালুটা রাখলাম, ভ্যাল doesn't val y তে এই ভ্যালুটা রাখলাম, ঠিক আছে। এখন আমি এটা অফ করি, এটাও পাবো যে মাই মেথড, দেখেন আমার এই ক্লাসের অবজেক্ট মাই মেথড, সেখানে আমি শরীর পাঠিয়েছি আমার এই ক্লাস থেকে আউটপুট বলে দিয়েছে, কিন্তু আমার অবজেক্ট যে বি ক্লাসের, এটা লক্ষ্য রাখতে হবে। তাহলে সুবিধা কি, বি ক্লাস আগে থেকে কোন কাজ না করেই এই ক্লাসের ফ্যাসিলিটি গুলো ব্যবহার করতে করা শুরু করবে। এই যে ওয়েলকাম আমেরিকা শরীফ, আই এম এ ডিস্ট্রাক্টর, দুইটা চলে আসলো। আচ্ছা ভালো কথা, এখন আমি প্যারেন্টের একটাকে ভ্যালু সেট করব, যখন অভিজে সেট ভ্যাল বাংলাদেশ। দেখেন মেথডটা হচ্ছে প্যারেন্টের, কিন্তু অবজেক্টটা হচ্ছে চাইল্ডের, চাইল্ড থেকে প্যারেন্টের মেথড অ্যাক্সেস করলাম। এখন চাইল্ডের একটা মেথড আছে গেট ভ্যাল, তাকে দিয়ে আমরা ভ্যালুটা নিব, এখানে y দিই, দিস y, তাহলে গেট ভ্যাল করেন ইকো গেট ভ্যাল বলে দিলাম, মানে ভ্যালুটা গেট করবে। কি ইন্টারেস্টিং, প্যারেন্টের সেট ভ্যাল আমাকে বি ক্লাসে সেট ভ্যাল মেথড বানানো লাগলো না, কারণ আমার প্যারেন্টের কাছে আছে। আর বি ক্লাসের নতুন করে বানালাম গেট ভ্যাল, তাহলে বি ক্লাসের গেট ভ্যাল এবং এ ক্লাসের সেট ভ্যাল দুটার সমন্বয়ে অসাম জিনিস হয়ে গেছে। দেখেন কি হচ্ছে, জি স্যার। গেট ভ্যাল কি দিছে আউটপুট, গেট ভ্যাল বাংলাদেশ দিস y ইকো গেট ভ্যাল, y মান কত, বাংলাদেশ। দেখেন বাংলাদেশ চলে আসছে। তাহলে প্রমাণিত হলো যে কেন আমরা ইনহেরিটেন্স করব, চাইল্ড ক্লাস তৈরি করব প্যারেন্টের সবকিছু সুবিধা ভোগ করার জন্য, তাই না? চাইল্ড ক্লাস কিভাবে তৈরি করতে সেটা দেখালাম, চাইল্ড ক্লাসের মেথড প্রপার্টি কিভাবে অ্যাক্সেস হয় এগুলো সব দেখালাম। ওকে, এখন এটা যদি আপনারা বুঝে থাকেন, গেট ভ্যাল, সেট ভ্যাল, নরমাল মেথড তৈরি করা, এগুলো আমরা শিখে ফেলছি। অবজেক্ট ওরিয়েন্টেডে আর কনস্ট্রাক্টর কিভাবে কনস্ট্যান্ট কিভাবে অ্যাক্সেস করতে হয়, ভেরিয়েবল কিভাবে অ্যাক্সেস করতে হয়, এগুলো সব আমরা শিখে ফেলছি। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমি অবজেক্ট ওরিয়েন্টেড হইতে আপনাদেরকে কিভাবে ডাটাবেস কানেক্টিভিটি সহ ডাটাবেস থেকে ডাটা আনা, ইনসার্ট, আপডেট, ডিলিট এই সকল কাজ দেখাবো, ঠিক আছে? ওকে স্যার। স্যার লাস্ট ক্লাসে ভিডিওগুলো একটু তুলে দিন স্যার। হ্যাঁ ঠিক আছে, আগের ভিডিওটাই দিছি কিন্তু। আল্লাহ হাফেজ স্যার সোর্স